ওকে গাইজ, আজকে আমরা বানাচ্ছি কফি অফ দ্য ডে বা টু ডেজ কফি অনেকে বলে। মূলত এটা মূলত একটা ড্রিপ কফি মেকার। কি মেকার? ড্রিপ কফি মেকার, যেটা হচ্ছে যে নিজস্ব প্রসেসিং এর মাধ্যমে ড্রিপ হয়ে এখানে জমা হয়। মানে কফি গুঁড়াটা আমরা এখানে দিব, এটা লক করে দিলে এখানে অটোমেটিক এসে জমা হবে। আপনি এখানে গরম পানি দিতে হবে না, ঠান্ডা পানি দিলেই হবে। শুধু লাগবে কি আপনার কারেন্টের কানেকশন। আমার যেহেতু কানেকশনটা দূরে আছে, তবে আমি পানিটা এখানে গরম করে দিয়ে দিচ্ছি। বাট আপনাকে কিছু করতে হবে না। প্রসেসিংটা এইভাবে আপনাদেরকে দেখানোর জন্য বলি। সর্বপ্রথম এটা খুলবেন। এটার মধ্যে মূলত আমার অটোমেটিক্যালি এটা ছিল, তার কারণে আমার ফিল্টার দরকার ছিল না। কফি অফ দ্য ডে ফিল্টার আর B60 ফিল্টার এক না। এটা কি ফিল্টার? B60। আর এই কফি অফ দ্য ডে এর জন্য ফিল্টারটা আলাদা হবে। কফি অফ দ্য ডে এই কারণে বলতেছি, কারণ মিডল ইস্টে এই জিনিসটা এই নামে প্রচলিত। বাট এইটা হচ্ছে অ্যাকচুয়াল কফি মেকার বা ড্রিপ কফি মেকার। বুঝাতে পারছি? এই পেপারটা থাকবে আর একটা গোলের মতো, মানে এরকম পেপার থাকবে, ফিল্টার পেপার। আপনারা জাস্ট মোবাইলে সার্চ করে বুঝবেন, বা সৌদি আরবের কফি শপের ভিডিও দেখলে হয়ে যাবে। এটা থাকবে এরকম গোলের মতো থাকে। জাস্ট আমরা এই পেপার দেখে টেস্ট করে দেখবো। আমি জানি না কতটুকু হবে, বাট আমি টেস্ট করে দেখি। প্রথমে পেপারটাকে বাইরে ভিজাতে হবে, বাট এটার মধ্যে ভিজানোর অপশন নাই। বাইরে যদি ভিজাই ধরেন, আচ্ছা এটার মধ্যে না, এটার মধ্যে ভিজাবে না, এটার মধ্যে ভিজে দেখে। প্রথমে গরম পানি দিয়া এই পেপার আপনাকে যেভাবে, সরি রে, আর এটা একটু আরেকটু ঘন হয়। আমাদের কি হলো, ভিজানো হয়ে গেল। একটু ভালো করে ভিজিয়ে নেবেন। আমার যেহেতু একটু আমি এই কফি বাংলাদেশে চলে না, এই কফি মেশিনটা বাসায় ছিল, আমি মাঝে মাঝে ব্ল্যাক কফি খেতাম। পরে জানলাম যে আরে আল্লাহ, এইভাবে আবার বলে এই টাইপের মেশিনের মতো করে এই কফি অফ দ্য ডে মেশিন সৌদি আরবে অনেক বেশি জনপ্রিয়। তবে এই মেশিন থাকবে না, আরো অনেক অত্যাধুনিক দামি মেশিন থাকবে, এটা থাকবে না। ওকে, এখন আমরা এখানে কফি গুঁড়া দিব। ধরেন আমি আনুমানিক 20 গ্রাম দিব। কয় গ্রাম? 20 গ্রাম। বাট ওরা একসাথে অনেকটি বানায়। কি করে? 5 লিটারের মতো বানাতে পারে বা 4 লিটার বানাতে পারে। আমি আনুমানিক 20 গ্রাম দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। যতটুকু হোক না কেন আপনি ততটুকু বানাবেন, কোনো অসুবিধা আছে? এখন হচ্ছে মেকিং রেশিও। কি ডিপেন্ডস করে এক একটা কফি শপের মেকিং রেশিও। আমি লক করে দিলাম, দেখছেন? আমার কোনো কাজ নেই। এখন শুধু কাজ হচ্ছে এখানে পানি দিব। পানিটা আমি ঠান্ডা দিব। এটা কারেন্টে যখন আপনি দিবেন অটোমেটিক এটা কি হবে? আচ্ছা এখানে দিব, হবে। আচ্ছা ঠিক আছে, মানে এটা কিন্তু কারেন্টে চলবে। বাট আমি এখন গরম পানি এখানে দিচ্ছি, যেহেতু আমার লাইনটা পাচ্ছে না। এটা ঠান্ডা হবে এবং গরম হবে। যেটা কি করতে হবে, গরম কফিটা এখানে জমা হবে। জমা হলে আপনি যে কাপে সার্ভ করবেন সেখানে আগে আইস দিয়া এটা দিয়ে দেবেন, ইনস্ট্যান্ট কোল্ড হয়ে যাবে। নাম কি কফি এটার? কফি অফ দ্য ডে। আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এই কফি আপনি বিদেশে পাবেনই। আপনি যেখানে যাবেন দেখবেন যেটা আছে। 90% জায়গায় আছে, হয়তো 10% জায়গায় নাও থাকতে পারে। তবে এটা গরম, এটা কারেন্টে ছাড়া হবে না, আমি যেটা বুঝতেছি, কারণ নিজস্ব একটা বিষয় তো কারেন্টে দিলে ভালো হবে। এই জায়গায় থেপলা আছে, এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন তো ভাই। ঠান্ডা পানি, তারপর কারেন্টে দিব। ধরেন আমি 1:7 এ বানাই। কততে? 1:7। তাহলে আমি 20 গ্রাম কফিতে কয় গ্রাম পানি হবে? 1:7। ধর আমি 1:7 যদি বানাই, তাহলে কয় গ্রাম পানি হবে বলেন তো? 40। হ্যাঁ, 7 দুগুনি 40। যদি আমি 1:8 এ বানাই 160। যদি আমি 1:10 এ বানাই 200। এই বারবার এই কথা বলার কারণ হচ্ছে এক এক কফি এক এক জায়গায় এক এক ভাবে বানাবে। তবে 5, 6, 7। এখন আপনি অন্য কাজ করবেন, ওর কাজও নিজে নিজে করবেন, আপনাকে আর কিছু করতে হবে না। ওই যে পানি কিন্তু ভিজতেছে, হ্যাঁ, এটা কিন্তু নিচে একটা ইলেকট্রিক পাত গরম হয়ে গেছে, দেখছেন? কফি অফ দ্য ডে। কি কফি অফ দ্য ডে, অথবা টু ডেজ কফি, অথবা গাওয়া তালিয়ম। গাওয়া আরবি শব্দ কফি। ওই দেখেন
গাওয়া কফি এই স্যার ভাই হ্যাঁ গাওয়া কফিটা না আচ্ছা আমি বলি গাওয়া বলতে সৌদি আরবের নিজস্ব একটা কফির ফ্লেভার বোঝায়, ওটা ওদের নিয়ম। গাওয়া আছে, দেখাচ্ছি আপনাদেরকে। গাওয়া মানে কফির আরবি নাম। এই যে আমি যদি ক্যাপাচিনো বানাই গাওয়া দিয়ে নিব, মানে কফি বিন মানে গাওয়া, কফি আরবি শব্দ মানে গাওয়া। গাওয়া। এখন কি আমার কোনো কাজ করতে হইতেছে? ও নিজে চেষ্টা করতেছে না। এরপর এটা এইভাবেই থাকবে। আবার বিদেশে দেখবেন যে আপনার এরকম ওই যে ট্যাপের মতো ট্যাপ থাকবে এই মেশিনের সাথে, ওই ট্যাপ ধরলে চাপ দিয়ে পানি নিতে পারবেন কফি। 2-3 মিনিট হতে সময় লাগবে, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। টুডেইস কফি আমরা বানাচ্ছি 1:7, কত ধরেন 1:7, তার মানে 1 গ্রাম কফির জন্য আমরা 7 ml পানি, নরমাল পানি দিছি। গরম পানি দিছি? জি না। আর গরম পানিটা ও নিজে তো নিজে করে নেবে, আমার কিছু করার দরকার নেই। এখানে ধরে দেখেন অনেক গরম। ওই যে B67 ঘুরান না, অটোমেটিক ঘুরে যাচ্ছে। কফি অফ দ্য ডে। এই এখন এরকম এসপ্রেসো মেশিন আবিষ্কার হয়েছে যেটার সাথে B60 সেট লাগানো, অটোমেটিক পানি ঘুরে মেশিন থেকে কারেন্ট হয়ে গেছে। হয়ে গেছে, এই বন্ধ করলাম। হ্যাঁ, কিভাবে বুঝবেন হয়ে গেছে? ওরে বাবা, পানি একদমই নাই, যে গ্রুপ পানি দিতে হয়ে গেছে, দেখছেন? এখন আমি দেখাই, বিসমিল্লাহ। যতটুকু এনাফ গরম দেখেছেন? হ্যাঁ শিওর, মৃদু টেস্ট। আর যদি ভিতরে দেখে, এদিকে দেখি, এই দেখেন কফিটা। আপনি যেভাবে B60 বানান, ওই মেশিন অটোমেটিক ওই টাইপের এটা ক্যালকুলেট করে বানিয়ে ফেলছে। এই দেখেন, হয়ে গেল B60। আবার কফি অফ দ্য ডে বা টুডেস কফি। এই কফি অফ দ্য ডে সৌদি আরব ছাড়া বিশ্বের কোথাও জাস্ট যেহেতু আপনারা সৌদি আরব যাবেন, আপনাদেরকে ধারণা দেওয়া। এটা ড্রিপ কফি মেকার, কফি অফ দ্য ডে এর মতোই ওইভাবে দেখাচ্ছে। আরে অনেক মজা তো। স্বাদ কেমন? সেই মানে কফির যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ। জি বস। এরপর আপনি এই ফিল্টারটা কি করবেন? ক্লিন ফেলে দিবেন। দেখেন আপনি এখানে যত পানি দেন, পানি পড়ে না, পড়ে না বস। এর একমাত্র মেশিন যখন দিবেন এরকম তখন দিবেন। কই ফেলাম জানি? আমি হয়তো 20 গ্রাম দিছি, ওরা 200 গ্রাম দিবে। আমি হয়তো পানি দিছি তাহলে 140 গ্রাম, ওরা তো 700 গ্রাম, 800 গ্রাম, 1000 লিটার বা 1 লিটার 2 লিটার, মানে কফির বিনের অনুযায়ী কম বেশি হবে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন কিনা? কফি অফ দ্য ডে ধারণা পাইছেন? এরপর জিজ্ঞাসা বলতে পারবেন না? বলবেন যে কফি অফ দ্য ডে হচ্ছে একটা অটোমেটিক কফি মেশিনে তৈরি করতে হয়, কফির গুঁড়ো আর পানি দিলে অটোমেটিক হয়ে যায়। যদি আমি আইস করতে চাই তাহলে কি করব? আগে আইস দিয়ে পানি ঢেলে দেবো, ঠান্ডা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এবার আপনারা খাবেন এটা? ইনশাআল্লাহ বস। খাবেন? কি খাইতেছেন? খান খান।